আজ হচ্ছে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে শুক্রবার, কালকে সরস্বতী পুজো। তাই সবার কিন্তু তোড়জোড় শুরু, আমারও শুরু হয়ে গেছে। তাই ভাবলাম একটু মাথায় হেনা করে নিই, কারণ চুলটা বেশ ভালো লাগবে। আর হেনা করতে করতে যতই হাতে পলিথিন পরি না কেন, হাতে তো সবসময় একটু কালার লেগেই যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই কিন্তু উপরে পুজোও হয়েছে, সেই প্রসাদও খেলাম। আর আজকে কিন্তু আমি বানিয়েছি এদিকে পালং শাকের চচ্চড়ি। বৃহস্পতিবারটা নর্মালি আমরা নিরামিষ খাই, কিন্তু এখন টানা নিরামিষ চলবে বলে সবার আবদার একটু মাছের ঝালদাও বানানো হলো। তো এদিকে আমি রাতের জন্য তরকারি বানিয়ে রেখে দিয়েছি, কুমড়ো আলু আর ছোলা দিয়ে, ওটা রুটি খাবার তরকারি। আর মাছটা করে নিয়েছি, আর এর সাথে অবশ্যই বানিয়েছি আলু আর পেঁয়াজকলি ভাজা। আর ছাদে এখন না এতটাই রোদ বেশি হয়ে গেছে, যার জন্য এখানে আমরা বাঁধাকপি কেটে শুটকি করার জন্য রেখে দিয়েছি। এগুলো বেশ অসময়ে খেতে খুব ভালো লাগে। আর যে যা জামা কাপড় ছিল আজকে সব কেচে নিচ্ছি, কালকে যাতে অতটা কাছাকাছি না থাকে সেই জন্য। আর এই ড্রাগন গাছটা দেখো কতটা চারিদিকে বড় হয়ে গেছে, কিন্তু একটাও ফল ধরেনি এখনো পর্যন্ত। একবার একটা ফল এসছিল, মানে ফুল এসছিল, তো সেটার ফলে রূপান্তরিতই হয়নি। আর এই যে ফুলগুলো কিন্তু একবারে পুরোপুরি ফুটে গেছে, এই ফুলগুলোই কিন্তু কালকে পুজোতে দেব। আর আমি এখন মাথাটা ধুয়ে নিয়েছি, এই যে, আর ছাদের মধ্যে ধুয়েছি না, চারিদিকে জলটা একদম লাল লাল হয়ে গেছিলো। এখন সন্ধেবেলা হঠাৎ করে আমাদের ঠিক হলো চলো একটু বাইরে থেকে বেরিয়েই আসি। তাই যেই ভাবা সেই কাজ, এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। অনেক দিন বেরোনো হয়নি ঠান্ডা ঠান্ডা করে। আর আজকে কিন্তু রামলালা প্রতিষ্ঠা দিবস মনে হয়, সেই জন্য কিন্তু সব জায়গায় একটা করে রামলালার মূর্তি এনে পুজো হচ্ছে। তো বেশ ভালো লাগলো দেখতে। তারপর আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। আর আসা মাত্রই কিন্তু এখানে নিয়েছি এই গরম গরম ব্রেড পকোড়া। আমার আর বাবানের কিন্তু এটা খুবই ভালো লাগে। আর আমি যেহেতু ভেজিটেরিয়ান, তাই আমার খাবারের লিস্টগুলো একটু মানে ছোটই। তো এখানে যাই হোক, প্রথমে এসে আমি হনুমানজিকে দর্শন করে নিলাম। আজকাল বাবান পয়সা দিল না, আমি এদিকে দিয়ে এলাম। তারপর চলে এসেছি পাপড়ি চাটের দোকানে। এখানে আমাদের পাপড়ি চাটে অর্ডার দেওয়া হয়েছে, আর বাবান কিন্তু পাপড়ি চাট এখন খাবে না, ও প্রথমে খাবে মোমো। তো ওর জন্য এখানে ভেজ মোমো আনা হয়েছে। আর ভেতরে স্টাফিংয়ে না পনির ছিল, যার জন্য কিন্তু খেতে নাকি খুবই ভালো লাগছিল। দেখো বাবানকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, তো দেখো বলে দিয়েছে খুব ভালো। আমরা ঘাটে এলে না এখান থেকেই এই পাপড়ি চাটটা খাই, এত সুন্দর বানায় কি বলবো, মানে সবসময় আর কি মুখে লেগে থাকবে। তারপর এখানে আমি একটা চিপস নিয়ে নিলাম, বাবান কিছু চকলেট নিয়ে নিল। তারপর চলে এসলাম আবার ম্যাকেনজির কাছে। আর এখানেই কিন্তু রামলালার এই মূর্তিটা এনে পুজো হয়েছে। তো এখানে একবার ভালো করে ভিডিও করে নিলাম। হাতে আরও কিছুটা সময় ছিল, তাই ভাবলাম চলো একটু শপিং মলে ঢু মারা যাক। তো এসে আমাদের যা যা শপিং করার ছিল তা সব করে নিয়েছি, কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।